মুরগির পুষ্টি ও খাদ্য উপকরণ। মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, খনিজ লবণ, ভিটামিন ও পানি। মানুষের যে সকল ভিটামিন সেটি মুরগির জন্য বিদ্যমান। অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, খনিজ লবণ, ভিটামিন ও পানি। সুষম খাবারে মুরগির দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো উপস্থিত থাকে। সুষম খাবারে মুরগির দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো উপস্থিত থাকে। মুরগির পুষ্টির উৎস হিসেবে ব্যবহৃত বিভিন্ন খাদ্য উপকরণের তালিকা নিচে দেয়া হলো। পুষ্টি উপাদান, খাদ্য উপকরণ। মুরগির পুষ্টির উৎস হিসেবে ব্যবহৃত বিভিন্ন খাদ্য উপকরণের তালিকা। পুষ্টির উৎস হিসেবে ব্যবহৃত বিভিন্ন খাদ্য উপকরণের তালিকা নিচে দেওয়া হলো। খাদ্য উপকরণ যেমন পুষ্টি উপাদান শর্করা। খাদ্য উপকরণ হচ্ছে গম, ভুট্টা, চালের খুদ, চালের কুড়া, গমের ভুসি ইত্যাদি। তোমরা কি চালের খুদ চিনো? চালের কুড়া মানে একেবারে মিহি যে কুড়া, সেটি চালের যে কাবার, ছাল, গমের ভুসি ইত্যাদি। 2 নম্বরে দেখো পুষ্টি উপাদান আমিষ, শুটকি মাছের গুঁড়া, সয়াবিন মিল, তিলের খৈল, সরিষার খৈল ইত্যাদি। তিল একটি তেলবীজ, তিল থেকে তৈল হয়। তিলের তেল আলাদা সম্পূর্ণ। তিলের খৈল এটি খুব পুষ্টিমান, বিশেষ করে হাঁস মুরগির জন্য তিলের খৈল, সরিষার খৈল ইত্যাদি। 3 নম্বরে পুষ্টি উপাদান স্নেহ, সয়াবিন তেল, সরিষার তেল, তিলের তেল ইত্যাদি। আমাদের যেমন স্নেহ জাতীয় খাবার হচ্ছে ঘি, মাখন, পনির, ছানা ইত্যাদি, ঠিক হাঁস মুরগির জন্যও সয়াবিন তেল, সরিষার তেল, তিলের তেল ইত্যাদি। পুষ্টির উপাদান খনিজ, খাদ্য লবণ, হাড়ের গুঁড়া, ঝিনুক ও শামুকের গুঁড়া, ভিটামিন, খনিজ মিশ্রণ। খনিজ পুষ্টি উপাদান খাদ্য লবণ, হাড়ের গুঁড়া, ঝিনুক ও শামুকের গুঁড়া, ভিটামিন, খনিজ মিশ্রণ। ভিটামিন শাকসবজি, ভিটামিন মিশ্রণ ইত্যাদি। ভিটামিন শাকসবজি, ভিটামিন মিশ্রণ ইত্যাদি। পানি টিউবওয়েলের ও কূপের বিশুদ্ধ পানি, টিউবওয়েল ও কূপের বিশুদ্ধ পানি। গম, শুটকি মাছের গুঁড়া, চালের গুঁড়া, ঝিনুকের গুঁড়া। গম, শুটকি মাছের গুঁড়া, চালের গুঁড়া, ঝিনুকের গুঁড়া। মুরগির রেশন। বাজারে বাণিজ্যিকভাবে মুরগির জন্য 3 ধরনের খাদ্য পাওয়া যায়। লেয়ার মুরগির জন্য বাচ্চার রেশন, বাড়ন্ত মুরগির রেশন ও ডিম পাড়া মুরগির রেশন পাওয়া যায়। ব্রয়লার মুরগির জন্য বাচ্চার রেশন, বাড়ন্ত ব্রয়লার রেশন ও ফিনিশার রেশন পাওয়া যায়। তাই মুরগির বয়স ও উদ্দেশ্য অনুসারে রেশন তৈরি করে বা বাজার থেকে কিনে মুরগিকে খাওয়াতে হবে। মুরগির রেশন তৈরি। দানাদার খাদ্য উপকরণ দিয়ে মুরগির সুষম রেশন তৈরি করা হয়। যেমন তোমরা এরপরে আরও পাবে গবাদি পশু পালন পদ্ধতিতে, যেমন হে এবং বিভিন্ন ঘাস দিয়ে যে খাদ্যগুলো তৈরি করতে হয়, তেমনি মুরগির খাদ্যও এভাবে তৈরি করতে হয়। দানাদার খাদ্য উপকরণ দিয়ে মুরগির সুষম রেশন তৈরি করা হয়। রেশন তৈরির সময় প্রায় 45 থেকে 55% গম ও ভুট্টা ভাঙা, চালের কোড়া ও গমের ভুসি 15 থেকে 20%, সয়াবিন মিল ও তিলের খৈল 10 থেকে 15%, শুটকি মাছের গুঁড়া 6 থেকে 10%, হাড়ের গুঁড়া বা ঝিনুক শামুকের গুঁড়া 2 থেকে 6% ব্যবহার করা হয়। তাছাড়া রেশন খাদ্য, ভিটামিন ও খনিজ মিশ্রণ যোগ করতে হয়। রেশন তৈরির পর খাদ্য ভালোভাবে মিশ্রিত করা হয়।
তাহলে মুরগির রেশন তৈরি এগুলো তোমরা খুব ভালোভাবে জানতে পারলে। এখন দেখো, আমাদের আরেকটা বার দেখা উচিত, সেটা হচ্ছে গম, শুটকি মাছের গোড়া, চালের গোড়া, ঝিনুকের গোড়া এগুলো কিন্তু সহজলভ্য নয়। শুটকি মাছের গোড়া বেশ খরচ হবে। চালের কোড়া এটি সহজলভ্য, গম এটিও পাওয়া যায়। ঝিনুকের গোড়া এর জন্যও একটু কষ্ট সহ্য করতে হবে, মানে সময় দিতে হয়। এটি হচ্ছে সহজে পাওয়া নয় বলা যায়। তাহলে পুষ্টিমান যেমন শর্করা, আমিষ, স্নেহ, খনিজ, ভিটামিন, পানি, আমরা এই ভিটামিনগুলোই খেয়ে থাকি। এই ভিটামিনগুলোই আমাদের শরীরের কাজে লাগে। খাদ্য উপকরণ, তাহলে শর্করা হিসেবে যে খাদ্য উপকরণগুলো, গম, ভুট্টা, চালের খুদ, চালের কোড়া, গমের ভুসি ইত্যাদি। আমিষ, শুটকি মাছের গোড়া, সয়াবিন মিল, তিলের খৈল, সরিষার খৈল ইত্যাদি আমিষ। স্নেহ, সয়াবিন তেল, সরিষার তেল, তিলের তেল ইত্যাদি খনিজ। খাদ্য লবণ, হাড়ের গোড়া, ঝিনুক ও শামুকের গোড়া, ভিটামিন খনিজ মিশ্রণ, ভিটামিন, শাকসবজি, ভিটামিন মিশ্রণ ইত্যাদি। পানি, টিউবওয়েল ও কূপের পানি ইত্যাদি। পুষ্টির যে উপাদান, খাদ্য উপকরণ, এই উপকরণ থেকে এই ধরনের পুষ্টি উপাদান হাঁস মুরগির জন্য আমরা পেয়ে থাকি এবং সেটি হাঁস মুরগিকে দিয়ে থাকি এবং হাঁস মুরগি পালন করি, যেটি হাঁস মুরগি পুষ্টি উপাদান গ্রহণ করে স্বাভাবিক বৃদ্ধি অব্যাহত রাখে এবং হাঁস মুরগির শরীরে যে আমিষ নিবন্ধ হয় সেটি আবার আমরা খেয়ে জীবন ধারণ করি, কারণ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এবং আমাদের শরীরকে কর্মক্ষম এবং সচল রাখার জন্য আমরা মাংস, মাছ, ডিম, দুধ ইত্যাদি খেয়ে থাকি, যা আমরা হাঁস মুরগি থেকে পাই। অনেক ভালো থাকো, ধন্যবাদ।